আমরা খেলবো ওবি, বাট দ্যাট ইজ ইম্পসিবল। তো দেখবো গাইস কোন অবি আমার জন্য কিন্তু ইম্পসিবল। সো প্রথমেই কিন্তু আছে এইটা, তারপর কিন্তু আমার যেতে হবে এইখানে, তারপর কিন্তু আমার যেতে হবে এখানে। ভাই এটা ইম্পসিবল, এটা তো ইজি, বাট ভাই এখানে কিন্তু ল্যাগিং হচ্ছে খুব খারাপ। ওকে, সো এবার এরপর যেতে হবে আমার এখানে, তারপর এখানে জাম্প এখানে। ভাই আমি তো প্রো মানুষ ভাই, এটা তো আমার জন্য বাট একটু পর হারতে হবে আই থিঙ্ক। আবে ভাই পড়ে গেলাম, এটা মানে আর কি ওইটা আলাদা বিষয় ভাই, পড়াও তো হালকা চাই, বাট আমি কিন্তু পড়তেই আছি, আমি কিন্তু মানে আর কি মানে বুঝতেছি। ওকে, সো এবার আমার যাওয়া লাগবে পরের চেক পয়েন্টে। পরের চেক পয়েন্ট পেয়ে গেছি আমি, পরের চেক পয়েন্ট। ওকে, অ্যানাদার চেক পয়েন্ট। এইবার আমার যেতে হবে এই কোনা দিয়ে। ওকে ভাই, তারপর আমার যেতে হবে এখান দিয়ে। আমি লাফায় গেলে বেশি ভালো হবে মনে হয়। ওকে, বাট এইগুলা কিন্তু করে দেবে, এটা দেখতে হবে। ওকে, এগুলাটা ইজি। ওকে ভাই, ইজি, তারপর ইজি। ওকে ভাই, এবার এখানে আসার পর এখানে উঠতে হবে, তারপর এখানে উঠতে হবে। ওকে ভাই, আর তোমরা কিন্তু আমার একটাই শর্টস আছে, সেই শর্টসটা কিন্তু দেখলে তোমাদের কিন্তু মাথা ঘুরে যাবে, কারণ ওইখানে কিন্তু কীভাবে তোমরা রোবাক্স ছাড়া একেবারে ফ্রি কুল আউটফিট করবে সেটা আমি বলে দিছি। ওকে, এবার আমি এই চেক পয়েন্টটা নিয়ে নিছি। এবার এটার চেয়ে এটা বেশি সহজ, বাট আমার মনে হয় যে এটা সেমি। তো এইখানে এবার মনে হয় আমি 20টা স্টেজ পার করে দিছি, বাট মশা ভাই খুবই চালায় ভাই, আমি ভুল করে স্পিড করলে চলে এসেছি। ওকে ওকে, ঠিক আছে, এবার এখানে উঠে লাগবে। এটা তো হালকা একটু হার্ড আছে, আমার তো ইজি, কারণ আমি কিন্তু প্রচুর পরিমাণ অবি খেলি। অত খেলি না, বাট আমি অনেক প্রো অবিতে, কারণ এগুলো ইজি ভাই। আমি যে পারবো না এরকম কোনো অবি নাই। ওকে, আর তোমরা কিন্তু এই তালাটা অন করে রাখবা, তাহলে কিন্তু ভালো হবে। আমি জাম দিতে চাই না এত জোরে। আর এখানে আছে ভাই ইজি, ভাই এগুলোও ইজি। ভাই আমি ইজি বলতে ভুল করে ফেলছি। ওকে ভাই, এখানে অনেক মানুষ আছে, সো ওদেরকে আমি একটু দেখাই। ওকে ভাই, এখানে যাইতে পারবো না আমি, ওদেরকে তো আমার টেক্কা দিতে হবে, ওরা চলে আসতে হবে না। এইরকম থেকে এখানে আসছে কি ওরা? তো ভাই আমি দেখি তারপর দেখি ওরা এখানে আসে না। ওকে ভাই, দেখো টেকনোলজি কাকে বলে। সমস্যা নেই ভাই, আমি এটা পারবো না সেটাকে আমি ঠিক করে দেবো। ঠিক আছে, এবার ভাই চলে আসলাম, ওটা ফালতু আছে। ওটা আমি আবারও চলে এসেছি সেম জায়গায়। এবার আমার এইখানে একটু হার্ড দিলাম ভাই, এটা অনেক মজা, এটা মোটেও হার্ড আবে এটা খুবই মজার ভাই, এটা মোটেও হার্ড না। লিখিত ভাই কখন দিয়ে বলতেছে চেক পয়েন্ট না হলেও সমস্যা নেই।
সো এবার আমি চেক পয়েন্টগুলোকে নিবই না, চেক পয়েন্ট নেওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। চেক পয়েন্ট সার দেবো, আরে ভাই সে চেক পয়েন্ট নেই, সমস্যা নেই। আরে আমি মরে গেছি, আবার কনফিউজ করতেছি। ঠিক আছে, আমি তোকে ব্লক, বাট ভাই বোনানু আমি আলটিমেট আলটিমেট প্রো হ্যাকার। আর ভাই এইটা একটু হালকা কঠিন আছে, তো কি করবো বুঝতেছি তো। ওয়েট, এখানে আসি, তারপরে এটা কমপ্লিট করার চেষ্টা করি। এটা তো ইজি, ধর আমি এটাকে মানে আর কি কর না, ইয়া হার্ড রান করতে ইজি ছিল। আমার এখানে লাভ দেওয়ার কোনো ইচ্ছাই নেই। যা, আমার কাছে কিন্তু স্কিপের অপশন আছে, বাট সেই স্কিপটা কিন্তু হবে না, যেমনটা দেখলাম। আমি কিন্তু 70 নাম্বার স্টেজে চলে আসছি অনেক কষ্টে, বাট না, আসলে কষ্টে আসছে না, খুবই ইজি আসছি। বাট ভিজিট করলে ভালো হবে। এখানে 13 জন চলে আসছে, ওর আগে আমার যাইতে হবে, মানে ও যদি চলে যায় তাহলে কিন্তু নাম শুধু চলে যাবে, কিন্তু এখানে দাঁড়ায় আসছে। আই থিঙ্ক আমার জন্য ওয়েট করতেছিল, বাট একটা ওরে বলেছে, বাট আমি করে গেছি। সো আমরা দুজন মিলে এবার যাই, এটা কিন্তু অনেক হার্ড। তো ভাই আমি আবারও চলে যাই 40 নাম্বার এসে চলে আসছি আমি এগেইন, বাট এখানে আবার আমার কি করা লাগবে? ও আচ্ছা, আমার যাওয়া লাগবে এই দিকে, বাট আমি এই দিকে কীভাবে যাবো? আই থিঙ্ক তো এখানে আমার ক্লাইম্ব করা লাগবে, বাট মশারা কিন্তু আমাকে করতে দিতে হয়, এর জন্য কিন্তু আমি ক্লাইম্বিংটা করতে পারতেছি না। আমি মরে ওড়ার পর এগেইন করতে পারবো, এটাই তো মডেল কিনা। ও ভাই এটাই ছিল। ওকে, ফ্রি স্কিপসের জন্য আমার কি লাগবে? গড স্কিপ ফ্রম গ্রুপ নট ইয়েট। আর ভাই কিল ওয়ালার জন্য কিন্তু আমার 200 রবাক্স লাগবে, আর ট্রলের জন্য ওকে আমরা করে দেবো। দেখি ভাই, প্লেয়ার ভাই দেখি তো ওরা কই আছে। আবে ভাই ও কই চলে গেছে, ও অনেক দূর চলে আসছে। ওকে তো আমরা যাবো, বাট এই অবিটা কিন্তু অনেক বড়, বাট আমরা কই আসছি। ওয়েট দেখো ঠিক করে না, ঠিক আছে ভাই। আমি যদি 70 নাম্বার স্টেজে যাই, ও আচ্ছা এইটা হচ্ছে এইটা। সো ভাই আমি এখানে এগেইন ট্রাই করি। আমি এক জিনিস দিয়ে তো পুরো ভিডিও করে ফেলবো না, আমার কাছে আরেকটা হার্ড জিনিস আছে, যেই এ ভাই পাল বল করে ফেলছি। ওয়াও, হোয়াট দ্য হেল ইজ দিস, আই ডোন্ট নো। বাট এটা ধরতে হবে আবার কি আমার আমার মনে হয় এটা উঠে আমার ধরতে হবে, বাট কেমনি ধরবো? আরে হোয়াট দ্য হেল, আমি তো বুঝলাম না ওইখানে কি করতে হবে। ও এই সাইডে একটা ল্যাডার আছে, একটুর জন্য পারলাম না ভাই ল্যাডারটায় উঠতে। ওকে নো প্রবলেম, এইখান থেকে যাওয়ার পর আরে একটুর জন্য পারলাম না উঠেছি, একটুর জন্য, শুধুমাত্র একটু। আরে ধরে ফেলতেছি তো আমি ভাই, তাও কেন হইতেছে না, ধরে ফেলার পরও হইতেছে না। এটা কি আমার দোষ? আবার ধরে ফেলার পরও হইতেছে না। তো আমি এবার এইখানে ঢুকি,
এখানে কিন্তু আছে ভয়ানক কিছু জিনিস যেগুলো আমার কাছে মোটেও ভয়ানক না। এটা আমি তালা টপ করে রাখছি কেন? এটা কিছু একটা জিনিস যেটা আমি এভাবেই চলে যাব, আর এখানে থাকবে এটা। আর আমরা কিন্তু পিছনে যাইতেছি, আমাদের সামনে যেতে হবে। আর যেটা কিন্তু খুবই ইজি একটা বিষয়। এবার কিন্তু আমরা সামনে চলে যাবো, এবং সামনে যাওয়ার পর এখানে যাব, তারপর 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 এখানে গিয়ে তারপর মরে যাবো। বাট ভাই এবার কিন্তু এটা আমি ট্রাই করতেছি খুব চেষ্টা করে, বাট আমার দ্বারা হইতেছে না কোনোভাবেই এটা। আরে বুঝছি আমি কিভাবে করাতে ওইটা, বাট ওই খেলাটা কি করছে জানো, পায়ে পড়ে গেছে, যেটা আমার দেখতে খুবই একটা দুঃখের বিষয়। আরে আমি ধরে ফেলতেছি তো। ওকে, আমার মনে হয় এইভাবে করতে হবে, তাহলে মনে হয় হবে। ওকে, বাট এইভাবে করা তো খুবই কঠিন একটা বিষয়। এই বলগুলা দেখো তোমরা, বলগুলো আমাদের একটা ভয় দিচ্ছে যে এখানে দেখো এটা কিন্তু স্লিপারও হইতে পারে। ওকে, বাট আমি একটু প্র্যাকটিস করি, দাঁড়াও। ওকে ঠিক আছে, এখন তৈরি করবো, দেখি হয় নাকি এটা। আমি আমার আর একটু ওখানে ওখানে দেওয়া লাগবে। 61 নাম্বার স্টেজে চলে আসছি, বাট এইবার কিন্তু আমি একটা ধোকা দিয়ে এখানে চলে আসবো। ওকে, এবার আমি ওকে শুধু ধোকা দিতে থাকবো। ওকে, এবার ওকে আমি ধোকা দিতে থাকবো, বাট আমি কি এটা কি লেজার না, এখানেও পারতেছি না ভাই, আমি ওকে ধোকা কেন দিব? এই দেখো ভাই, এইটা হচ্ছে অনেক কঠিন স্টেজ এভার, কারণ ভাই এইটা করতে চাই কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, কারণ ভাই এটা কিন্তু খুবই ফালতু। এছাড়া এইটা করার জন্য অনেক পরিশ্রম করতে হয়, আর তা কুইক করলো তোমরা যদি কোনো এরকম গেম পাও, পরটা যাইতেছি না কেন? বাট এটা ভাই ফালতু আছে, দেখো এটা কিন্তু ফালতু, তোমরাই বলো, এটা হালকা একটু ফালতু আছেই। বাট এখানে একটা লেজারের সিঁড়ি তৈরি করা, এটা কি ফালতু জিনিস, এটা পৃথিবীর সব থেকে ফালতু জিনিস এখানে। বাট এখানে দিকে আমরা যাইতে না ভাই, তুই আমাকে আগে বলে গেলি এখান দিয়ে আমরা যাইতে পারবো না, তোর বলা উচিত ছিল। ওকে ভাই, দেখছো কি ফাল, এটা কিন্তু কঠিন আছে একটু, বাট আমরা কিন্তু কঠিন করবো না, ভুল করে যদি আমি লাফায় ফেলি তাহলেই কিন্তু শেষ। ওই জন্য বুঝতে হবে আমাদেরকে যে কখনো যাবে না। এবার লাফাবো, এবার ইচ্ছা মতো লাফাবো। ওই দেখো ভাই স্টেজটা, আরে এখন আপনি দেখো ভাই, দেখো দেখো এটা কি ফালতু জিনিস। এ ভাই, what the hell bro, wait, ভাই আমরা কোন চলে আসছিলাম? আরে এই সাইডে না, নিচে দেখো ভাই, এই স্টেজটা দেখো, 67। এখান থেকে আমি আগাইতে যাবো, তাড়াতাড়ি ওইখানে যা, চলে আসছে আমি 60 নাম্বার স্টেজে। আর আই থিঙ্ক এখানে যাবো, যাইতে পারবো না। না ভাই, তো এলাম না ভাই, আমরা তো ওইখান দিয়ে গেছিলাম ঠিকই। ওই ভাই আমার স্কিন তো ঠিকই আছে, আমার স্কিনটা কিন্তু পুরো ফ্রি ভাই। তোমরা কি এই স্কিন চাও? এর চেয়েও সুন্দর স্কিন তোমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে চাও? চাও?
তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং কি করবে, এবং তুমি আমার ভিডিও দেখো এবং তুমি আমার চ্যানেলে ঢুকে শর্টসটা দেখো এবং বুঝে যাও কীভাবে খেলতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই।